নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ ফুলকপি পনিরের রেসিপি। নিরামিষ ফুলকপি পনির বানানোর জন্য গ্যাস ওভেন জেলে কড়াই গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে সামান্য নুন এবং পরিমাণ মতো জল দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। সেই ফোটানো ফুলকপিগুলো জল ঝরিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো নুন এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ফুলকপিগুলোকে ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। যে কোনো রান্নার আগে ফুলকপিকে একটু ভেজে নিলে খেতে সুস্বাদু লাগে। ফুলকপিগুলো এখন একটি পাত্রে নামিয়ে রাখবো। কড়াইতে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সমস্ত রান্নাটা আমি সর্ষের তেলে বানিয়েছি। আপনারা রিফাইন তেলেও বানিয়ে নিতে পারেন। একটা তেজপাতা মাঝ বরাবর কেটে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে 1/2 চামচ গোটা জিরে, একটা এলাচ, একটা লবঙ্গ, সামান্য দারচিনি, 2টো গোলমরিচ তেলের মধ্যে দিয়ে দেব। এই সব কিছুকে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। যখন এগুলো থেকে হালকা সুগন্ধ বেরিয়ে আসবে সেই পর্যায়ে 1/2 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটা তেলের মধ্যে দিয়ে দেব। আর অর্ধেক পাকা টমেটো কেটে রেখেছিলাম। প্রথমে আদাটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন আদাটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দেবার পরে তেলেতে একটু ভেজে নেব। আদা এবং টমেটোটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচের একটু কম ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সমস্ত মশলাগুলো একটু নাড়াচাড়া করে যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে ফুলকপির সাথে 2 মিনিট একটু ফুটিয়ে নিয়েছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দেব এবং মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসেছে। যাতে মশলাটা আলুর মধ্যে ঢুকে যায় সেই জন্য আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে দেবার পরে আলু এবং মশলার সাথে ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, যাতে মশলাটাও ফুলকপি এবং আলুর মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। ফুলকপি এবং আলুটা মশলার সাথে খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1 কাপ গরম জল দিয়ে দেব। গরম জল দিলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় আর তরকারির স্বাদও বেড়ে যায়। জলটা দিয়ে দেবার পরে ফুলকপি এবং আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে ফুলকপি এবং আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকা খুলে আমি ফুলকপি এবং আলুগুলোকে আবারও একবার নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি পনিরকে ত্রিকোণ আকারে কেটে তেলের মধ্যে সামান্য নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। আপনারা যে কোনো শেপে ফুলকপিটাকে কেটে একটু ভেজে নিতে পারেন। ভেজে রাখা ফুলকপিগুলো এই ফুলকপি এবং আলুর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দেবার পরে আবারও 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন পনিরগুলো দিয়ে দেবার পরে আমার আবারও 5 মিনিট ফোটানো হয়ে গিয়েছে আর ফুলকপি এবং আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। কসুরি মেথি 2 হাতের সাহায্যে একটু ম্যাশ করে এই ফুলকপির মধ্যে দিয়ে দেব। যে কোনো পনিরের নিরামিষ রেসিপিতে একটু কসুরি মেথি দিলে খেতে সুস্বাদু লাগে। 1/2 চামচ ঘি দিয়ে দেব। কসুরি মেথি এবং ঘিটাকে ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার নিরামিষ ফুলকপি পনির একদম তৈরি। এই সময় আপনারা গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আমি গরম মশলাটা ফোড়নে দিয়েছিলাম তাই আর দিলাম না।
আমার ফুলকপি পনির একদম তৈরি। গ্যাসের ফ্লেম অফ করে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একটি বোলে আমি সার্ভ করব। রুটি, লুচি, পরোটা, দুপুরে ভাতের সাথেও এই ফুলকপি পনির অসাধারণ লাগে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য নমস্কার।